আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম মাসের আমল এবং এর ফজিলত ও গুরুত্বপূর্ণ রোজা সম্বন্ধে। এছাড়াও বন্ধুরা, আশুরার 10 তারিখে ইসলামী ইতিহাসে কী কী ঘটেছিল সেগুলো কি আপনারা জানেন? আজকে এই ভিডিওর মাধ্যমে মুহররম মাসের আমল এবং আশুরার 10 তারিখে মুসলিম ইতিহাসের যে সকল ঘটনা ঘটেছিল সেই সব আমরা জানতে চলেছি। মুহররম মাস আমাদের কাছে শুধুমাত্র নতুন হিজরি বছরের সূচনাই নয়, বরং ইতিহাস, শিক্ষা ও আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ মাস। আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি একটি সাবস্ক্রাইব করে আমাদের দায়িত্ববোধ ও প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে তুলুন। তো আসুন শুরু করি। প্রথমে শুরু করি মুহররম মাসের ফজিলত সম্পর্কে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, আল্লাহর নিকট মাসসমূহের সংখ্যা 12। এর মধ্যে 4টি মাস খুবই সম্মানিত। এই 4টি মাসের মধ্যে অন্যতম হলো মুহররম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন। হাদিস শরীফে এসেছে, রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় রোজা হলো মুহররম মাসের রোজা। সহিহ মুসলিম। মুহররম মাসকে আশহুরে হুরুম বলা হয়, অর্থাৎ পবিত্র মাস। এই মাসে ভালো কাজের সওয়াব দ্বিগুণ হয় এবং অন্যায় কাজের গুনাহ দ্বিগুণ লেখা হয়। তাই আমাদের উচিত মুহররম মাসকে গুনাহ থেকে বিরত থাকার মাস হিসেবে বেছে নেওয়া। বন্ধুরা, এখন আমরা জানব মুহররম মাসে যেসব আমল করা উচিত সে সম্পর্কে। মুহররম মাসে বেশি বেশি ইবাদত করা উচিত। মুহররম মাসে বেশি বেশি নফল ইবাদত, জিকির, কুরআন তিলাওয়াত করা উচিত। যে যত বেশি ইবাদত করবে তার জন্য ফজিলত ততই বেশি হবে। বেশি বেশি দোয়া করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া মুমিনের অস্ত্র। এই মাসে গুনাহ মাফের জন্য, হেদায়েতের জন্য, শান্তি এবং কল্যাণের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। তওবা ও ইস্তেগফার করা উচিত। মুহররম মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে বেশি করে আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া উচিত। আল্লাহর কাছে নিজের সকল গুনাহের জন্য মাফ চাইতে হবে এবং নফল রোজা রাখা উচিত। এই মাসের সবচেয়ে বড় আমল হলো আশুরার রোজা। তবে শুধু আশুরার দিন রোজা না রেখে আগে বা পরে আরেকটি দিন মিলিয়ে রাখতে হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং একদিন আগে বা পরে আরেকটি রোজা রাখো, যাতে তুমি ইহুদিদের থেকে ভিন্ন হতে পারো। মুসনাদ আহমদ। আশুরার মাসে দান সাদকা করা উচিত। মুহররম মাসে দান সাদকা করলে আল্লাহ তাআলা তা বহুগুণে বৃদ্ধি করেন। আশুরার দিন পরিবারের জন্য কিছুটা ভালো খাবার ও খরচের ব্যবস্থা করতে বলা হয়েছে হাদিসে। যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবার পরিজনের জন্য প্রাচুর্য করে, আল্লাহ তাআলা তার জন্য পুরো বছর প্রাচুর্য করে দেন। বাইহাকি। কলহ বিবাদ থেকে দূরে থাকা উচিত। এই পবিত্র মাসে গুনাহের শাস্তি দ্বিগুণ হয়, তাই ঝগড়া বিবাদ, মিথ্যা কথা, অন্যের ক্ষতি করা এসব থেকে দূরে থাকতে হবে। মুহররম মাসের বিশেষ দিন আশুরা। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো 10ই মুহররম, যেটাকে আশুরা বলা হয়। আশুরা আরবি আশারা শব্দ থেকে এসেছে, যার অর্থ 10। এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হাদিসে বলা হয়েছে, মুসা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত ফিরাউন থেকে মুক্তি পেয়েছিল এই দিনেই। আশুরার দিনের সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা হলো হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ও বনি ইসরাইলের মুক্তি। এই দিনেই ফেরাউন ও তার বাহিনীকে আল্লাহ তাআলা সমুদ্রে নিমজ্জিত করেছিলেন। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে নিয়ে সমুদ্র পার হতে গিয়েছিলেন এবং আল্লাহ তাআলার অশেষ কুদরতে সমুদ্রের পানি 2 ভাগ হয়ে গিয়েছিল। মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা রক্ষা পান, আর জালেম ফেরাউন ও তার সেনারা চিরতরে ধ্বংস হয়। এই কৃতজ্ঞতায় মুসা আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রেখেছিলেন। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর নৌকা স্থির হয় এই আশুরার দিনেই। বন্ধুরা, আশুরার দিন আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর নৌকা দীর্ঘকাল বন্যার পর জুদি পাহাড়ে থামে। আল্লাহ তাআলা মানবজাতিকে নতুনভাবে পুনর্জীবিত করেন এবং নতুনভাবে পথ দেখান। এই দিনটি তাই নতুন আশার প্রতীক হিসেবেও দেখা হয়। আশুরার দিনে হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর মুক্তি হয়। বন্ধুরা, কুরআন এবং হাদিসে বলা হয়েছে, হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে যখন মাছ গিলে ফেলে তখন তিনি গভীর অনুতাপে আল্লাহর কাছে ক্ষমা চান
দীর্ঘ সময় পর আশুরার দিন আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে মুক্ত করেন। এই ঘটনা আমাদের শেখায় যে কোনো বিপদে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করলে তিনি রক্ষা করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম এবং অগ্নিকুণ্ড থেকেও মুক্তি লাভ হয় এই আশুরার দিনেই। বিবরণে আছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মও হয় এই আশুরার দিনে। তিনি যখন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হন তখনও আল্লাহর কুদরতে তিনি অক্ষত থাকেন। এই বিস্ময়কর ঘটনাটিও আশুরার দিন ঘটেছিল বলে অনেক বর্ণনায় জানা যায়। হজরত আদম আলাইহিসসালাম এর তওবা কবুল হয় আশুরার দিনে। অনেক বর্ণনায় বলা হয়েছে হজরত আদম আলাইহিসসালাম যখন ভুল করেছিলেন তখন বহুদিন কান্না করেছিলেন। আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন আশুরার দিনেই, আর এই দিনকেই তওবা ক্ষমার দিন হিসেবে ধরা হয়। হজরত হুসাইন আলাইহিসসালাম এর শাহাদাত এই আশুরার দিনেই কারবালার ময়দানে হয়েছিল। বন্ধুরা, সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র হজরত আলী রাদিয়াল্লাহু ও ফাতেমা রাদিয়াল্লাহু এর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর শাহাদাত। 61 হিজরি 10ই মুহররম কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পতাকা উঁচু করে শহীদ হন। ইতিহাসের এই ঘটনা মুসলিম উম্মাহকে শোকাহত করে, আবার শিক্ষা দেয় অন্যায়ের কাছে মাথা নত না করতে। এবং এছাড়াও কিছু বর্ণনায় বলা হয়েছে হজরত ইয়াকুব আলাইহিসসালাম এর হারিয়ে যাওয়া পুত্র হজরত ইউসুফ আলাইহিসসালামকে পুনরায় ফিরে পান এই আশুরার দিনেই। তবে এসব বর্ণনা ইসলামী ইতিহাসে ভিন্ন ভিন্ন মতের কারণে শক্তভাবে গ্রহণযোগ্য নয়। তবে মুসলিম ঐতিহ্যে এই দিনটিকে বরকতময় বলে ধরা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে। তিনি জিজ্ঞাসা করলে তারা বলে, এই দিন মুসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলকে আল্লাহ শত্রু থেকে রক্ষা করেছিলেন, তাই তারা কৃতজ্ঞতায় রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা মুসার সাথে বেশি হকদার। তিনি নিজে রোজা রাখলেন এবং উম্মতকে রোজা রাখতে উৎসাহিত করলেন। বন্ধুরা, আপনারা কি জানেন এই আশুরার মাসে কবে কবে রোজা রাখা ভালো? 9ই মুহররম, তাশুয়া, 10ই মুহররম, আশুরা, অথবা 10 এবং 11 মুহররম, আশুরা ও তার পরদিন। অর্থাৎ আশুরার দিন একা রোজা না রেখে একদিন আগে বা পরে আরেকটি দিন রোজা রাখা সুন্নত। আশুরার রোজার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমি আশা করি আশুরার রোজা বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সহিহ মুসলিম। তবে মনে রাখতে হবে এটি ছোট গুনাহের জন্য প্রযোজ্য, বড় গুনাহ মাফের জন্য তওবা অপরিহার্য। মুহররম মাসের আরেকটি শিক্ষা হলো কারবালার ঘটনা। এই মাসের সাথে জড়িয়ে আছে কারবালার করুণ ইতিহাস। 10ই মুহররম তারিখেই শাহাদাত বরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাই এই মাস আমাদের আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের জন্য দাঁড়াবার শিক্ষা দেয়। তবে ইসলামে শোক ও মাতম করা বৈধ নয়, বরং হুসাইন রাদিয়াল্লাহু এর শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও সত্যের পক্ষে থাকা। বন্ধুরা, এখন জেনে নেই আশুরার দিনে আমাদের কি কি করণীয়। বেশি বেশি ইবাদত করুন, নফল রোজা রাখুন, আশুরার দিন ও সাথে আরেকটি দিন রোজা রাখুন, দান সাদকা করুন, গুনাহ থেকে বিরত থাকুন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার আদেশ দিন। বন্ধুরা, মুহররম মাস নতুন বছরের শুরু। এটি আমাদের জন্য নতুনভাবে শুরু করার সুযোগ। আল্লাহর পথে ফিরে আসুন, ভালো কাজের প্রতিযোগিতা করুন, নিজের ও পরিবারের কল্যাণ কামনা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের ফজিলত পাওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করুন। পরবর্তী ইসলামিক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।